হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী আমরা কিন্তু মহা ম্যারাথন ক্লাস শুরু করেছি। সবাই ভালো করে প্রত্যেকটা সাবজেক্টের উপর ম্যারাথন ক্লাস চলছে, অবশ্যই দেখতে থাকো। আচ্ছা চলো এক এক করে আমরা প্রশ্নগুলো দেখবো। আজকে ফিজিক্সের আমাদের মহা ম্যারাথনের ক্লাস নাম্বার 1 আর রয়েছে। দেখো প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের জন্য রয়েছে, ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? চারটা অপশন তোমাদের জন্য রয়েছে, সঠিক উত্তরটা অবশ্যই তোমরা করে ফেলেছো। দেখো আমরা রাইট অ্যান্সার করবো CH4। ঠিক আছে, পাশাপাশি তোমাদেরকে মনে রাখতে হবে যে বায়োগ্যাসের যে মূল উপাদান সেটা হচ্ছে মিথেন। আমরা জানলাম CH4, এটা সংকেত হচ্ছে মিথেনের সংকেত। পরীক্ষার ক্ষেত্রে সংকেতটাও জিজ্ঞেস করতে পারে। বায়োগ্যাস হলো একটি নবায়নযোগ্য শক্তির উৎস, যা জৈব পদার্থ বিভিন্নভাবে পচন প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে, মনে রাখো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের যে ঘনত্ব সেটা কি দিয়ে মাপা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ওজোন গ্যাসের যে ঘনত্ব সেটা DU দিয়ে পরিমাপ করা হয়। ঠিক আছে, আমি পাশাপাশি ইনফরমেশনগুলো তোমাদের জন্য রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো পুরো বেসিকটা ক্লিয়ার হয়। বায়ুমণ্ডল ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় DV দিয়ে, যেটাকে আমরা কি বলবো, ডেভি ইউনিট এককে। ঠিক আছে, তো এই যে ডেভি ইউনিট রয়েছে এটা হলো একটা পরিমাণের একক যা ওজোনের স্তরের ঘনত্বের পরিমাণ সম্পূর্ণভাবে প্রকাশ করে, যা সাধারণত বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট উচ্চতায় ওজনের পরিমাণকে নির্দেশ করে। পাশাপাশি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 3-তে নিয়ে চলে যাব। দেখো এখানে কোশ্চেন নাম্বার 3-তে বলছে যে কোন জ্বালানির তাপন মূল্য সবচাইতে বেশি? কোন জ্বালানির নিচে যে চারটা অপশন রয়েছে কোনটার তাপন মূল্য সবচাইতে বেশি? আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করবো বা তোমরা যে উত্তরটা করেছো আমি বুঝতে পারছি সকলে ভালো প্রস্তুতি দিচ্ছ, ভালো অ্যান্সার করছো। অপশন সি মানে হাইড্রোজেন আমাদের সঠিক উত্তর হবে। পাশাপাশি মনে রাখবে কিন্তু যে তথ্যগুলো আমি তোমাদের নিচে স্লাইড করে দিচ্ছি, যে সবচেয়ে উচ্চ তাপমান অথবা তাপন মূল্য সম্পূর্ণ জ্বালানি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন সংকেতটা মনে রাখবে H2। হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য বা যেটা হিট ভ্যালু বলছে সেটা অনেক বেশি, কারণ এটি জ্বালানি হিসাবে অত্যন্ত কার্যকর এবং একক পরমাণু থেকে বেশি শক্তি যুক্ত সেটা করতে পারে আর কি। তো 1 কেজি হাইড্রোজেন গ্যাস প্রায় 33,600 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করতে পারে। বুঝতে পারছো তাহলে কতটা এর শক্তি? আচ্ছা আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, দেখো যে একটা কাঁচের স্ল্যাবে আলোক রশ্মি যদি লম্বভাবে পতন করে বা আপতিত হয় তাহলে আপতন কোণের মানটা কত হবে? বলো, হয়ে গেছে উত্তর? চলো আমরা সঠিক উত্তর করবো এখানে অপশন ডি অর্থাৎ 0 ডিগ্রি। ঠিক আছে, আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। খেয়াল রাখো, দেখো প্রত্যেকটা কিন্তু গুরুত্ব সহকারে আমি আলোচনা করছি। একটা কাঁচের এখানে ক্লাব হয়ে গেছে, স্ল্যাবে হবে আলোক রশ্মি লম্বভাবে অর্থাৎ খারাপ ভাবে যদি আপতিত হলে তাহলে আপতন কোণের মান অবশ্যই এখানে 0 ডিগ্রি হবে। এর কারণ হচ্ছে আপতন কোণ হচ্ছে আলোক রশ্মি এবং স্ল্যাবের পৃষ্ঠের সাপেক্ষে সৃষ্ট কোণ। যেহেতু আলোক রশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে তাই এই ক্ষেত্রে আপতন কোণটি অবশ্যই 0 ডিগ্রি হতে হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো যে সূর্যোদয়ের কিছু আগে, যখন সূর্য মানে উদয় হচ্ছে তার কিছু আগে যে লাল আভাটা থাকে এবং সূর্যাস্তের কিছু পরে ও লাল আভাটা থাকে, এটা আমাদের দৃষ্টিগোচরে থাকে কেন, কি কারণে? আমরা অবশ্যই এখানে সঠিক উত্তর করবো অপশন বি অর্থাৎ প্রতিসরণের কারণে। ঠিক আছে, পাশাপাশি এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। ঠিক আছে, প্রত্যেকটা না হলে স্ক্রিনশট করে নেবে, স্ক্রিনশট করে নিয়ে অথবা ভিডিওটি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু খাতে অবশ্যই নোট করে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যে ওজোন স্তর যে ধ্বংস দিনের পর দিন হয়ে চলেছে, তো কোন গ্যাসটি সর্বাধিক এর গুরুত্ব ভূমিকা নিচ্ছে? সর্বাধিক ভূমিকা কোনটি নিচ্ছে? আমরা এখানে সঠিক উত্তর করবো অপশন সি অর্থাৎ CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন আমরা সঠিক উত্তর করবো। পাশাপাশি এগুলো অবশ্যই তোমরা মনে রাখো যে ওজোন স্তর ধ্বংসের প্রধান গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন বা CFC যেটা আমরা বলছি। তো CFC গ্যাসগুলি ওজোন স্তরের মধ্যে প্রবেশ করছে এবং সেখানে ক্লোরিন আয়ন তৈরি করে যা ওজোন মলিকিউল ভেঙে দেয়। ঠিক আছে, এগুলো অবশ্যই মনে রাখবে। আর বলছে যে ওজোন স্তরে পাতলা হওয়ার প্রধান কারণ। ঠিক আছে, আর CFC গ্যাসগুলো সাধারণত এয়ার কন্ডিশন, ফ্রিজ, স্প্রে ক্যান, তাহলে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ক্যারেন ব্যবহার করা হয়। পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রশ্ন দেয় যে ফ্রিজে বা এয়ার কন্ডিশনে কোন গ্যাস ব্যবহার করা হয়? তাহলে কোন গ্যাস ব্যবহার করা হয়? এখানে CFC গ্যাসকে কি করা হয়, যে এখানে অবশ্যই অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, চলো তারপর আমরা জানবো এই যে দেখো
আমি একটু বলে দিই তোমাদের এখানে একটু সুবিধার ক্ষেত্রে। দেখো আমাদের এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবী, ঠিক আছে। আর এই যে ছাতার মতো দেখো আমরা যে মানুষরা বৃষ্টির সময় কি হয় দেখো, ভালো করে বলছো, যদি বৃষ্টি হয় তাহলে আমরা নিজেকে বাঁচানোর জন্য কি ছাতা ব্যবহার করি, হ্যাঁ কি না? ঠিক একই রকম ভাবে আমাদের পৃথিবী রয়েছে, তার ছাতার মতো ঘিরে রেখেছে কি, যাতে সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে ধ্বংস না করে দেয় জীবগুলোকে। এই কারণে ছাতার মতো পৃথিবীকে সম্পূর্ণ ঘিরে আছে কি, ওজোন স্তর, বা যেটাকে আমরা O3 বলি। কিন্তু কি হয় যে বিভিন্ন কারণে আমরা পৃথিবীতে অনেক কিছু ব্যবহার করছি দিনের পর দিন, যেমন এসি, ফ্রিজ, স্প্রে ক্যান, তারপর তোমার শীতলীকরণ যন্ত্র, এগুলো কি হচ্ছে দিনের পর দিন ব্যবহার করার ফলে সিএফসির পরিমাণ কিন্তু বাড়ছে। আর সিএফসি বাড়ছে মানে এই ওজোন স্তরকে আস্তে আস্তে কি করছে, ক্ষয় করছে। এবার ওজোন স্তর যদি ক্ষয় হয়ে যায় তাহলে যে এই যে আমি বললাম যে তোমার ছাতা যদি ফুটো হয়ে যায়, এই ছাতাটা ফুটো হয়ে গেলে কি হবে, বৃষ্টি তোমার উপর বিরাজমান হবে, তোমার উপর পড়তে থাকবে বৃষ্টিতে, ছাতা ফুটো হয়ে গেলে, হ্যাঁ কি না? অনেক সময় দেখেছো ছাতা তোমার ফুটো, বৃষ্টি পড়ছে, এর মানেটা ছাতা ফুটো হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আমাদের যে O3 রয়েছে সেটা ক্ষতি হয়ে গেলে কি হবে, যে ক্ষতিকারক রশ্মি কিন্তু আমাদের পৃথিবীতে চলে আসবে, ঠিক আছে। আর এটা একদম সম্পূর্ণভাবে ক্ষতিকর হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আমি তোমাদের সকলের সুবিধার্থে পুরো ডিটেল ভাবে আলোচনা করছি, কারণ ম্যারাথনের ক্লাসগুলো টোটালি তোমরা মিস করো না, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো যে শীত প্রধান দেশে কাঁচের ঘরে যে গাছপালাগুলোকে মানুষ করা হয়, রোপণ করা, এই ঘরকে আমরা কি বলবো? আমরা সঠিক উত্তর করবো অপশন বি, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস। আমার উত্তর করার আগে সকলে কিন্তু উত্তর করবে। দেখো পুরো ডিটেল আমি এখানে বলে দিয়েছি, অবশ্যই একবার দেখে নেবে ভালো করে। পাশাপাশি তোমাদের জন্য ছবি আমি পেস্ট করলাম, যাতে তোমাদের সকলেরই কিন্তু সুবিধে হয়। যেগুলো শীত প্রধান দেশ সেগুলোতে কিন্তু এটা এইভাবে গ্রিন হাউস যে তোমাদের রয়েছে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। উপরে দেখছো পুরো কাঁচ দিয়ে ঘেরা, এবং মাঝখানে কি হচ্ছে, কাঁচের ভিতরে একটা ঘরের ভিতরে চাষ করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো এখানে যে এলপিজি রয়েছে, এই এলপিজি গ্যাসের মূল উপাদান কোনটি? আমরা সঠিক উত্তর করবো অপশন এ, অর্থাৎ বিউটেন। পাশাপাশি অবশ্যই মনে রাখো এলপিজির ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে জিকের পরিবর্তে। তোমরা যারা এনএম জেএনএম পরীক্ষা দেবে জিকের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অবশ্যই তোমরা মনে রাখবে। ওকে, আচ্ছা, এটা প্রোপেন রয়েছে এবং বিউটেন রয়েছে, এই সংকেতগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। ওকে, আচ্ছা চলো নেক্সট। আচ্ছা এখানে নেক্সট কোশ্চেন বলছে যে সবচেয়ে হালকা যে ধাতুটা রয়েছে, যে ধাতুর পর্যায় সারণীতে কোন শ্রেণীতে রয়েছে? আমাদের যে হালকা ধাতু রয়েছে সবচাইতে বলছে পর্যায় সারণী কোন পর্যায়ে রয়েছে? আমরা জানি যে দেখো এখানে সঠিক উত্তরটা অবশ্যই মিলে নেবে। আমাদের যে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে সেটা হচ্ছে লিথিয়াম, যার পরমাণু সংকেত হচ্ছে বা ভর হচ্ছে 3। এটি অ্যালকাইল ধাতু শ্রেণীতে অবস্থান করে, যা গ্রুপ নাম্বার কত হয়? গ্রুপ নাম্বার 1-এ থাকে। তাহলে অবশ্যই আমরা এখানে সঠিক উত্তর যেটা করবো সেটা হচ্ছে অপশন সি, ডি, যেটা 1 নাম্বার পর্যায়ে কিন্তু রয়েছে। আমাদের পরবর্তী আর একটা প্রশ্ন দেখো যে পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা মৌলিক পদার্থগুলো কত করব? অপশন ডি করব। অপশন ডি আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 18টি কি রয়েছে মৌলিক পদার্থ হচ্ছে। পাশাপাশি তোমাদের নামগুলো কিন্তু দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নেবে, ডাউনলোড করে নেবে, লিখে নেবে, ঠিক আছে। প্রত্যেক 18টি এখানে নাম আমি দিয়ে দিলাম। ক্লিয়ার হয়ে গেছে? স্ক্রিনশট হয়ে গেছে? তোমরা কিন্তু পারলে ডাউনলোড করেও রেখে দিও এবং নোট করবে কিন্তু। আচ্ছা পরবর্তী প্রশ্ন, এসআইতে আধানের একক কি? দেখো এখানে আমি তোমাদের ট্রিক বলেছিলাম, এর আগের ক্লাসটা যারা দেখেছো তারা কিন্তু মনে রেখেছো। এখানে ট্রিক কি ছিল, যে আধান, এই ট্রিকটা যদি মনে রাখো তাহলে কিন্তু চট করে উত্তরটা করতে পারবে খুব শর্ট সময়ের মধ্যে। আমরা সঠিক উত্তর কি করব? অপশন এ করব, কুলম্ব করব। কেন বলেছিলাম? আচ্ছা ট্রিক কি আছে তোমরা কমেন্ট করো তো, কার কার মনে আছে দেখি। আমি ট্রিকটা বলেছিলাম, মানে আধানের সঙ্গে এই কুলম্ব ট্রিক, এই ট্রিকটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখবে কোনোদিনই তুমি ভুলবে না, ঠিক আছে। ট্রিকটা আমাকে কমেন্টে বলো, আমি দেখবো কে কে কমেন্ট মানে ট্রিকটা মনে রেখেছে। এরও একটা ট্রিক ছিল, ঠিক আছে। আমি প্রত্যেকটা যে তোমাদের ইউনিট গুলো রয়েছে, মেজার গুলো রয়েছে, আমরা ট্রিকের সাথে আলোচনা করেছি। বিভব প্রভেদের মাপা হয় কি দিয়ে? বলো। অবশ্যই অপশন এ সঠিক, ভোল্টামিটার। আচ্ছা ট্রিকটা এটাও তুমি কমেন্টে বলো দেখি কে পারছো। আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো কে কে সঠিক উত্তর করতে পারছো, মানে ট্রিকটা সঠিক দিতে পারছো, ঠিক আছে। চল পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে নিচের কোন পদার্থটি সর্বাপেক্ষা সুপরিবাহী? বলো সর্বাপেক্ষা সুপরিবাহী কোনটি? অবশ্যই দেখো অপশন আমরা বি চুজ করব, রূপো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যে জার্মেনিয়াম রয়েছে, জার্মেনিয়াম পদার্থটি তড়িতের কি কি প্রকার আর কি? সুপরিবাহী, কুপরিবাহী, অতিপরিবাহী, অর্ধপরিবাহী? আমরা সঠিক উত্তর করব অপশন ডি, অর্থাৎ অর্ধপরিবাহী। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, যে উষ্ণতা যদি আমাদের বেড়ে যায় তাহলে অর্ধপরিবাহী রোধ কি হবে? নিশ্চয়ই তোমাদের কমে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
দেখো এটাও দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি হবে? ক্যাথোডে অ্যানোডে কিন্তু মনে রাখতে হবে। তো ক্যাথোডে কি হবে বলো? হয়ে গেছে উত্তর। আচ্ছা, গুড অ্যান্সার। অবশ্যই আমরা সঠিক উত্তর করবো অপশন এ, অর্থাৎ হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো আমাদের যে কোশ্চেন নাম্বার 18-এ, যে কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ O2 মানে অক্সিজেন। এটা কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 19, যে কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান থাকে? ব্রোঞ্জে এবং কাঁসাতে দুটোই থাকে, কোন ধাতুটি? আমরা সঠিক এখানে উত্তর যেটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, অর্থাৎ তামা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের সুবিধার্থে যে নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? এগুলো জেনে রাখতে হবে। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি বলো? দ্বিতীয় পাশাপাশি তোমাদের আমি একটা ছকও করে দিয়েছি যাতে তোমাদের সুবিধে হয়, অসুবিধে যাতে না হয়। তো নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার, সেটা আমরা অবশ্যই সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন সি। দেখো সংজ্ঞা কি, মানে লিভারের সংজ্ঞা কি। তারপরে দেখো প্রথম শ্রেণীর যে লিভার সেটা আমি তোমাদের বলে দিয়েছি যে তোমাদের আলম্ব কোথায় থাকে, বল কোথায় থাকে, ভার কোথায় থাকে। ঠিক আছে, আচ্ছা কোন কোনগুলো দেখে নাও, যে এই যে তোমাদের নলকূপের হাতল, বেলচা, পেরেক তোলার যন্ত্র, কাঁচি, তারপরে সাঁড়াশি, টুথব্রাশ, তারপরে তোমাদের ঢেকি, এগুলো কি? দেখো এগুলো অবশ্যই আমাদের কি, আমাদের প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার গুলো কি কি দেখে নাও। দ্বিতীয় শ্রেণীর লিভার কি কি? জাতি, ছিপি, খোলার যে যন্ত্র, নৌকার দাঁড়। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভার গুলো দেখে নাও। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত, মাছ ধরার ছিপ, চিমটা, মুখের চোয়াল, পাউরুটি কাটার ছুরি, ক্রেন, এইসব হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণী। তাহলে এই ছকটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখো। ঠিক আছে, তো এই মহা ম্যারাথনের প্রত্যেকটা ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই ক্লাসটি লাইক, সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং এগিয়ে থাকো 2025-এ স্কোর ভালো করে। অবশ্যই গভর্নমেন্ট কলেজ তোমাকে পেতে হবে। যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে কোনো ক্লাস মিস না হয়। সব সাবজেক্টের উপর ক্লাস চলছে, শুধু রেগুলার বেসিস ফলো করতে থাকো। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।